আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ডিম, টমেটো, আলু, সজনের ডাঁটা ও মুগের ডাল দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা দেখুন, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এখানে তো আমি ডাঁটা, টমেটো, মুগ ডাল, ডিম আর আলু আগে থেকে সমস্ত কিছু একদম পেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এদিকে তো আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি আর আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে দিয়ে দেবো অল্প করে একটু সরিষার তেল। তেলগুলো দিয়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ডিমটাকে একটা বাটিতে ভেঙে রেখেছিলাম, এই যে তার মধ্যে তেলের মধ্যে দিয়েও দিলাম, অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। তো ডিমগুলোকে আমি একে একে ভেজে নেব। আমি আবারও একটা ডিম ভেজে নেব। আমি ডিমগুলোকে একই পদ্ধতিতে সবগুলো ডিমই ভেজে নেব। তো এদিকে তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি আবারও একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু বেটে নিয়েছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তো সব কিছু তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এদিকে তো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে একটু জল। জলটা দেওয়ার পরে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দেওয়া, তাই জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। তো এরপরে দিয়ে দেব আলুগুলোকে। আলু আর ডাঁটা একসঙ্গে দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসছে, তো লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো সে মুগ ডাল বাটাটা। মুগ ডাল বাটাটা দেওয়ার পরে আবার আলু ডাঁটার সঙ্গে খুব ভালো করে আমি কষে নেব। আর আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আমার এই রেসিপিটার কোনো জায়গার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা করে কমেন্ট করবেন বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম টমেটো। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল।
তো পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা যদি কোনো একটা নতুন বন্ধু দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি ডিমগুলোকে, দেখুন বন্ধুরা, সব ডিমগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, আর দেখতে তো দারুণ হয়েছিল। অনেক সময় ক্যামেরার কারণে সম্পূর্ণটা আসে না, একটু ঘোলা ঘোলা মতো হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।